আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে অ্যাক্লিস প্লাস। এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মিক্লিনাজিন হাইড্রোক্লোরাইড প্লাস পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড। এখন আসুন যে অ্যাক্লিস প্লাস এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বমি বমি ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, বমি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, মাথা ঘোরা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, বিকিরণজনিত বা ভ্রমণজনিত অসুস্থতায় ওষুধটিকে ব্যবহার করা হয়, মাথা ঝিমঝিম ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। তো অ্যাক্লিস প্লাস এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে অ্যাক্লিস প্লাস এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে অ্যাক্লিস প্লাস ট্যাবলেট দিনে 2 বার খালি পেটে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি ভাব হতে পারে, শুষ্ক মুখ হতে পারে, কদাচিৎ প্রস্রাব আটকে থাকা ভাব হতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে ইত্যাদি। আর বিশেষ করে যে সকল রোগীদের অ্যাজমা, ব্রঙ্কাইটিস, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, গ্লুকোমা ইত্যাদি রোগসমূহ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যাক্লিস প্লাস এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রেও ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর অ্যাক্লিস প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস অ্যাক্লিস প্লাস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 3 টাকা 50 পয়সা। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।